একদিনের জন্য যাইতে যাবি কি নাই কি যাইতে বটে ভাত খাবি এ তো ছোট ঘরে ভাত খাবি বান্ধবী যদি বা হইলই শুনছে বুঝলি অত নাই খেতে হবে চ একদম ঢুকতে দেবো না ঢুকবা এমন এত ব্যাপার ধবে তার সঙ্গে না পারাই বসে বাবা কই কি করছি আলে তোর আয় আমি বলি ফোন করেছি আসবে এখন নাই ভালো চলে আয় এইটা আমার বান্ধবী বটে স্কুল আমরা কে সঙ্গে পড়তি সে ফোন করেছিল বলছে আজকে ওই উপর গলি ওয়াদ ঘর মাসি ঘর বটে সে আমাকে ফোন করেছিল বলছে মাসি ঘর আসিছি তাহলে বলি আমাদের ঘর আয় একটু দেখা হবে ঘর দিকে বসে নাই কিন্তু রোদ দিচ্ছে না তো এখানে ঠিক আছে তো যা তবে ঘর দিকে নিয়ে যা না না ঘর দিকে বসবো এখানে ঠিক আছে আরে এইটা বলি কে বটে এটা আমার শাশুড়ি ও ভালো আছে না গো হ্যাঁ গো আছে ভালোই আছে কি বলে তো ঘর দিকে পাইরা চল তো এখানে ঠিক আছে কিন্তু হাওয়া লাগছে ঘর দিকে বাবা তোমার গরম দিছে এখানে বসে তাহলে বসো তো যা জল আনি বসে হ্যাঁ বসে তো তাহলে তোমরা ভালো হয় না গো হ্যাঁ ভালো তোমরা ভালো আছো না আর ধান সিজে আর কদিন না হইলো আর দু একদিন আছে তোমরা দেরি আসি জানছো আমরা আগে সে যাই না বলছে পরে রোদ হবে আমরা সেই পৌষ মাস হলে এসে যাই না জল্লা নাই না তো জল টল খাবো নাই আমরা জল খাইয়ে এসেছি ঘরলে জলটা খাও না গো ধান কিলো লাগলে হাত পা ধুয়ে কত ভিজতে হয়ে যায় জলটা না গো আমরা জল টল খাইয়ে এসেছি ঘরে তো খাই আলো তো কি এলে জলটা খালা না জল তৃষা লাগে তাহলে বসো হ্যাঁ এবার বান্ধবী বটে আমার বেটার বউর আগেকার পুরানো বান্ধবী ওই জন্য দেখা করতে হলো তো দেখা করবে না গাঁটা কা আসিয়েছে তো দেখা করবে না সেই বলছে চলো গো আমার বান্ধবীর সঙ্গে একটু দেখা করে আসবো তো বলি তাইলে চলো তবে দেখা করে আসবো তাহলে ঘর দিকেও ভালো ছেলে ছিল সবাই ভালো হ্যাঁ ভালো হ্যাঁ ভালোই আছি এখন তোমরা আমরা ভালোই আছি চলছে যে আমাদের কাজ তো আসা নাই যাওয়া নাই এসে কাজে কাজে সবাই হ্যাঁ বিয়া করালি সবারে বুঝছই না কত কাজ তোমরাও যাইও নাই তো আমরাই কি করে আসবো তোমাদের এখানে কুটুম আছে ওই জন্য তোমরা আসছো আর আমাদের নাই তো কোন ইয়াতে যাবে পরব তিহার হলে যাওয়া হবে তাও বান্ধবী ঘর যাই আইলো ঘুরতে মন হলে দুটো পরব তিহার হলে ঘুরতে গেল সে এক রাস্তায় যদি হয় তাহলে দেখা শোনা হয় তো ঠিক আছে আমাদের গায়ের পরবে যাবে বৈশাখের 20 দিনে বটে হ্যাঁ তোমার বেটার বউয়ের সঙ্গে যাবে দেখে আসবে চা বানাতে বলছি আচ্ছা নাই বেনাতে কত কষ্ট নাই করতে হবে কষ্ট নাই বাবা তোমরা কি রোজে আসবে তাহলে কি খেতে বটে ইয়ারা কি বলতে খুঁজছো তুমি বলি কি খেতে বটে চা খাবি ধানটা লাগিল দেখলি আর তোমার অমনে কি কমে কই গো চাটা হলো এই তো বসে আনছি ওই তো তো দে লে না না ধানটা লাইলো তো কি ও ধানটা পাটা দিয়ে জলটা আনছে হাতটা আনলো না তা বলি কি খেতে বটে দেখো ঘরে যা পারো করো আমার সঙ্গ বটে আমি খাবো তোমার নাই খাবার অমনি কি স্বভাব তোমার তোর আমি নাই খাবো এ গো চাটা বসাইও না এত রোদে বলি আলি বাবা যা জল টল খালাই চাইও না বলছি না এত রোদে চা খাবো হ্যাঁ তুই চা খালি তো কি হইলো যাইতে আমরা ই হয়ে গেলি খালাই হইলো কোনো হোক ঘরে তুমি চুমাইতে থাকো আমি নাই খাবো তুমি খা এত রোদে বলে হ্যাঁ ঠিক আছে এত রোদে বলে চুপ মারে থাকো চুপ মারে নাই খাবে থাকবে তাও চুপ মারে থাকো ঠিক আছে নাই আমাদের ভাঙা ভাঙি ঘর দেখছো না আমার বেটাই নাই করতে পারে তো ভাঙ্গা ঘরেই ভালো শুনো দালান নামের দালান বটে গরমে তুমি ঠরিতে পারবে নাই আর তোমাদের ঘরটা দেখো কত আরাম লাগছে এদিকে গেলে হাওয়া আসছে বাড়িতে গেলে কত সুন্দর আর কত সুন্দর ভালো লাগছে ঘর দুয়ার কত ভালো ভালো বাবা না তো এরকমই বটে তোমরা কবে কোনো গেলছে যাবে তবে না এখন দুনিয়ায় বহুত কম এরকম নেহাত ঘর আছে আমরা কত নেহাত দেখছো না তো যাইয়া দেখবে একবার আমাদের ঘরে ঠরিয়ে চলে আসবে গরমে আর তোমাদের ঘর না দেখো বিনা ফ্যানও বৈশা যাচ্ছে আর আমাদের ঘরে না বিনা ফ্যানে একটু রইতে পারবে নাই মাটির ঘরেই ভালো হ্যাঁ আন গো চাটা আন ভালো লাগছি আমরা এখন নাই পারি বাবা বানাতে ভালো বানাবে
মানুষের কখন কি যে হয় ওটা বলো না। হ্যাঁ, এখন বেনাতেও পারে তোমার বেটাই। লে গরমে না করলে হ্যাঁ? হইতো। লা না গো, তো গরম আমি চা খাই না বাবা, পেট খারাপ হয়ে যায়। দেখো এত গরমে মানে যদি রাখে গরম, আর যদি গরম চাটা খাই তাহলে মানে বুড়া লোক না, জানো তো, মানে ওইটা মানে পেট খারাপ হয়ে যাবে। যা তুমি- কাছে বেশি দিয়ে না গো, না না না, এই নাই খাই লেগে রাখ না, তোরা খাবি যা। কিছু নেবে লা না লা তো চা খাই না, ওটা ছাড়িয়ে কিছু দেন। নেই বাবা, তুমি রাখো না। এত গরম আমি চা খাই নাই। আমি তো খাচ্ছি না। গরম অত তোমারটুকু খাই। শরবত এই বেনা করা আছে। না তো, শরবত নাই করতে হবে। চাটাই ভালো হবে গো, না নাই গরম লাগবে। হ্যাঁ, চাটাই ভালো হবে। না গো, তুমি রাখো না বাবা, আমার খাওয়াই পছন্দ, তুমি নিয়ে যাও। তুমি মানুষ বঠানো লই, কি নেই, কি বলছে, কি কি যেতে বলছে, চাটা খাচ্ছিস? তো যাইতে কি আসে যে তোমাকে ঘরে যাই বলবো কি যাইতে বটে, তো এগুলা কি স্বভাব? স্বভাব মানে একদিন খালে হলো, জাতি গুছা আবার দিন তুই রোজই খাবি। না গো, তোমার ঘরটা বড় আরাম লাগছে, আমাকে বড় পছন্দ লাগেছে। তো আমরা কি করবো, করে ফেলেছি, তখন কোনো উপায় নেই। তবে ফ্যান না হলে তুমি রইতে পারবে না, যদি লাইন না থাকে না। তো ভালো, তো একদিন থাকিয়ে এলাম। হ্যাঁ থাকিব। হ্যাঁ গো, থাকিব। তো দেখো উহাদের ঘরেও থাকলি দুদিন, আর তোমাদের ঘরেও যদি একদিন থাকি, তো ঘরেও সেই রাখবে না, বলো। লেট হয়ে যাচ্ছে না, চাঁড়ে করে যেতে বলেছে আমরা। কোন দিকে গেলি? এবার আমরা ঘর দিকে যাব, আর এবার ঘর যেতে হবে আমাদের। এ বাবা, ঘর কেন যাবি গো? তো এই তো আলি দেখা হইলো, এটা এবার আরো আসবো তোমার। এ বাবা, আর আসবে করে আমাদেরকে হাঁস কাটিয়ে রেখেছে সকালে। তো বাবা ভাত তোমরা কে তরকারি কাটতে করেছে। বললো হাঁস? বলছে কবু আসে নাই। আমি বলছি কি করবি গো হাঁসটা? বলছে আমার বান্ধবী একটা আসবে। একটা বলি তাহলে কাট, কবু আসে নাই। আরে বাবা, আমি তোকে ফোন করলি বলি তোদের গাঁ যাবো, তখন বলছে আসবি। তো আমি সেই হিসাবে আলে হাঁস টাস কাটার কি দরকার ছিল? ওয়া তো করে হয়ে আছে মাংস তরকারি তো ভাত। হলো, তাও এক মুঠা খাবে, এক মুঠা করে। ও আর তোমরা যাও বাবা, বললে আমি বললে মানে ফোনটা করে আলিয়ে বেকার। তো কুটুম ঘর আসবে, তো সেবা শান্তিও করবে না, এক মুঠা আর খালাই। তুইও আচ্ছা বল না, তোকে ফোন করলি আর তুই হাঁস না মুরগি ওগুলো এমনি করলে কবো আসবো না। ও কবো আসবে না, তুই কেন রোজাই আসবে না? রোজা নাই বেহালি তো তো আয়ে চা এগুলাই ঠিক আছে। তো রেডি হয়ে গেছে সব কিছু, আমি জলটা দিয়ে আসি। তাহলে বাট এক দুটি দুটি খাবে। এত গরমে নাই খাবো আমরা গো। আমি জলটা না শোনো, ওর ঘরে হইয়াছে। বাড়ি ছিল ভাতটা বলি বাড়ি এলি আর জলটা দিয়ে যাবো। এ শোনো শোনো বাবা, আমরা খাবো না ভাতটা, তোমার ঘরে মাংস ভাতটা বাড়িতে ছিল, তো আমি বলি কি যে ঢাকা দিয়ে রাখো, আমরা এসে এখনই খাবো। তো দেখো তোমাদের ঘরে যদি খাই আর ওদের ঘরে যদি যাই না খাই, তাহলে কি কি করবো বলবে? হাতে মুঠাই করবে নাই না খেতে বাবা, হবে না, না। না, তো হাতে চলা মুঠাই তো না, হ্যাঁ? খাই আনবো। মুঠাই করো, গোরা রাঁধেছে, হ্যাঁ গোরা রাঁধেছে ওরা, বলো চলো। তো রাঁধো, কারো তো তো চল, রাঁধেছে। হ্যাঁ, ওরা তো এনেছে। অমনি কি অমনি কি আর সং বটে, আমি আসেছি ওরা অত কষ্ট করে রাঁধিয়েছে, একটা হাঁস কাটিয়েছে আমাদের জন্য, তুমি বুঝে খাবো না? তুই একদিনের জন্য কি জাতি দরকার গুছাবি, তাহলে? কি নাই কি জাতি বটে ভাত খাবি? এটা খালিস তো ভালোই করলিস, তো ভাতও খাবি, তো ভাতটা খালেই জাতিটা চলে যাবে আমার। তো যাবে কি নাই? এ মানে বাবা, এই জন্য বলে এ তো ছোট ঘরে ভাত খাবি, বান্ধবী যদি বা হইলই। হ্যাঁ, শুনছে বুঝলে? অত নাই খেতে হবে, চ ওরাও ভাত বাঁচে ভালছে। তো ভাত বাটে আসো, আমি ভাতটা বাড়িয়েছি, তো একটুকু বাড়িয়ে দিবে। এগো তো সব নাই বাবা, আমরা যাচ্ছি, এ দেখো আমরা যাচ্ছি। হ্যাঁ, তো হাতে মুঠাই করবে, দুটি দুটি বাড়ছি তরকারিতে। না বাবা না, আমরা খাবো নাই, আমরা এগো আমরা উঠছি এখন। তো ছাড়ো না, এক দুটি বাড়ছে তো খাইয়ে এলে না সং বটে গো, ছোটবেলার, এবার ও কাটিয়ে রেখেছে। তুমি আচ্ছা চলো কোনো হোক খাই আর যাচ্ছে গুচাল হবে, রোজই খাবিস তুই, আর রোজে আসবি। দেখো আলি ভালোই করলি, দেখা তুমি করছি। জাত পাইতে বলছো, দোকান গিলা যখন যাই মিষ্টি সিঙ্গাড়া খাইও, ওগুলা কি তোমাদের জাতেই বটে সব? দোকানটা ছাড়, চাটা তো খালেই তারপরে তো তুই ওটাই কি হলো আমার সং হলে, শুনো, পরিষ্কার পরিচ্ছন্ন হলে হলে জাত পাইতেটা কোনো ব্যাপার লই, বুঝলে? না, আমরা আমরা কোনোদিন খাইনি, আমরা খাবো নাই। তোমরা কি দমে বড় জাত? হ্যাঁ, আমরা কোনোদিন খাই নাই, বড় জাত হয় আর না হয়। তো তুমি তো ওইটাই বলতে খুঁজছো যে তুমি বড় জাত। তো বড়ই বটি আপনার কি? ই বাবা, কোনো হোক বলতে আলি ভালোই করলি, চাটা খালিস তো ভালোই তুমি করলি। থাকো, তুমি খাবে না খাবে, আমি দুটি খাবো আর যাবো আমার সং ঘর বটে, আমার জাত যাচ্ছে তো যাবে, আমি খাবো। তো খাবি তো খা, ও জাত ঘরে আমি আমার ঘর ঢুকতে পাবিস না আর খালে।
ইয়ারা বহুতক্ষণ লো ইয়ারাকে দেখছি ছবি ছাবি খাবো না বিচার আচার করছে খাবে একবার কি বার হুম ওর শাশুড়িটা উঠে কিন্তু বিচার চাটাও নিল না জলটাও নিল নাই খাবো করছে ঢেরে বিচার আছে তো আমরা তো বলার গোটে বলতেই হবে কার আগে কী করে জানবো যে বিচার আছে না কি আছে তাহলে তো আমাদের 300 টাকা হাঁসটাও 5 টাকা খাই ধারে এনেছে এখন পয়সাটা তো লাগবে কার বাদ জন্যই তো হাঁসটা এনে কাটা হয়েছে তুই এক কাজ কর আমি এখানে বসছি আর কি নাই তো বাড়ি দিয়ে গেছি একদিনে থাকাটা আমার ভালো লাগছে না ইয়াদের ইয়াগুলো দেখি তো আমি কি করে জানবো তাহলে তখন আমি আসতেই বলতে নেই তুই এক কাজ কর তা তোর বান্ধবীটাকে ডাক আর খাতে বল দেখ খাতে দিবি খাচ্ছে না নাই খাচ্ছে আমার বাবা নাই পোষাচ্ছে ইয়াদা আচার বিচার মিলে দেখ ডাক তুই আমি এদিকে যাবো এই তো আরো সুবিধা পাবে বাবা বলতে লাগে আমার শাশুড়ি এগুলো তোর বাবা এগুলো বান্ধবী বটে নাকি চলো কই উঠলে হ্যাঁ আচ্ছা না গো নাই নাই বাবা তো গরমে আমি ওদিকে এদিকে আর ওদিকে দুদিকে খাতে লাগবো দেখো ওরা ভাত বাটি তুই খাই নেবে চলো হাতে উঠাই না বাবা আমি একটাও খাতে লাগবো ওরা ভাত বাটিয়ে রেখেছে চল চল তুই উঠলে উঠবে চল যা তবে তুই খা আমি নাই আমি যাচ্ছি বাবা গো, আমি যাচ্ছি না এখন তুমি এতটি খাই না না বাবা খাবার তো খাক আমি নাই খাবো আমি অত হজম করতে লাগবো বুড়া লোক না ও আপনি কি মানে ঠিক হচ্ছে ওটা ঠিক হচ্ছে না ঠিক আছে আরো আসবো হ্যাঁ না বাবা না আমি নাই খাতে লাগবো আমি অত খাতে লাগবো তো আমি খেতে পারবো না গো বুড়া লোকে আমি যাচ্ছি বাবা ও খাবার তো খা দে বাবা তো শাশুড়ি মায়ের ইচ্ছা ওরে এমনি আমি জানি নাই যে এমনি করবে কে জানছে গরম এমনি করে ঘরে তো মানে এমনি তো ঠিক কিন্তু ওই যে জাত বলে না আগেকার লোক কি জাত না ছোট জাত না বড় জাত এবার আমি জানি না নাই তো তোদের ঘরে আনতেই নি মায়ের তো বলি আসিয়েছে তো দেখা করবে এবার তুইও আরো মাংস রেঞ্জে রেখেছি তো শাশুড়ি আর রাখাবে না কি আমার শাশুড়ি ওরা গাইয়ে বাবা জানি আমার শাশুড়ি দমে নিয়ম আছে আমার এগুলো সহ্য হচ্ছে না দেখে দেখে বহুত করলে বলছে আমার তপ্তপি লাগছে তো কি করবি রাগ বলছে ইয়ার খাতে দিবি দে খাই তো ও শাশুড়িটা না খাইলে বলছে তোর বান্ধবীটাকে দে আমি বাড়ি দিকে যাই বুঝছি অথচ আমাকে দিবি তাও বলবে কেউ খাইয়েছে আমার শাশুড়িটা বাবা এমনি লয় খেচার খেচার কত সুন্দর আমি বললে আমার বান্ধবী এসে তো বলছে যা তাহলে কিছু কর তখন আমি যাই জানি লোকের বললে পয়সা ধার করে বলি কত এসে অথচ দেখা আমি খাবো চল। এই লোকলাকে ওই জন্য বলে কথা লিখতো ঘরে এমনি তুমি ছবি ছবি করে লোকেশন করা মানে ঘরে তো করা নাই ঘরে সে আমি অত তো কথা যাইনি তা তো বাবা তোর শাশুড়িকে দণ্ডব আর আমি ইয়াকে কথা লিখবো কি করে পারিস কে জানে বল জল ঘুমটা নিয়ে যাটাই এমন জাতের ঘরে ঢুকান ছিল না আমার গাটা শুদ্ধ শুদ্ধ হয়ে গেল বাবা রে তারপরটা ভিজে আনি বাবা আরে বাবা রে না এবারে গাটা শুদ্ধ আমার মানে অশুদ্ধ হয়ে গেল কাপড়টা ভিজে আনি বাবা আর ইয়া করে ইয়া করে ঘাঁটে দিব বাবা রে এমন জানলে আমি যাচ্ছি নেই বাবা হ্যাঁ 14 বার করে সিনাতে হলে একবার সকালে সিনে আনছি আর একবার করে সিনাতে হলে এমন নিচু জাতের ঘরে ঢুকান ছিল না লোকে কই গো কোথায় গেলে হ্যাঁ কি দাঁড়াবো তুই ঘর ঢুকিস না একদম কেন কাপড়টাকে আমি ভিজাই মেললে যা তুই বাঁধলে সব রেস ভিজা মাথাটা ঘুষে সাবানটা নিয়ে না তোর সাবানটা ঘরটায় আছে তারপর ঘর ঢুকবি তোমার মানে কি বিচার অমনি কি বিচার মানে কোন হোক নিচু কি জাতি জান খাই উল্টা কি জান খাই মানে কি হলো একদম ঘর ঢুকবি না তুই একদম তুই যা স্নান করে আসবি যা সিনালে আমি শুদ্ধ হ্যাঁ ডুব দিয়ে কাপড় কানি গেলে কাচবি আর মাথাটা ঘুষে সিনাই নিবি আর আসবি তবে তুই ঘর ঢুকবি তাহলে তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো তোমার কাল দিন যদি কথার মানে বলছি যে যদি কোনো কিছু হয় হুম। তোমাকে হসপিটালে রক্তের দরকার হয় তখন তুমি যাইতে পারবে ভাববে যে আমার তখন যে যাইতেই রক্ত দেখ তুমি বলবে আমি জিসে বাঁচি ওটা একটা আলাদা ব্যাপার কেন আলাদা ব্যাপার? আর খাওয়াটা একটা আলাদা তো খাওয়াটাও সেই শরীরকে যাচ্ছে আর রক্তটা তো তোমার গোটা শরীরে বইবে তাইলে ওটা সেই মরণ দশায় তখন মানে দায়ে পড়ে মানে এই রকম তোমার মানে ভাবনা চিন্তাটাই তোমার আমি কত ছোট হলে বুঝছি আর ও কত ছোট হইলে উয়ার কাছে
একটা মানুষ অত সেবা যত্ন করে ও হাঁস আনিয়ে রাখিয়েছিল, কত ফুর্তি যে আমার বান্ধবী আসছে, ছোটবেলার বান্ধবী। তো তুমি ওইখানটা কি কেমন করলে? আর ও শাশুড়ি সব শুনেছে, চা খাচা তাও বলছে তুমি না খাও তো আমাকে ভালো মনে খাতে দিলে হয়তো তুমি ওইখানে বলতে পারতে এগো তুমি খাও আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। তুমি যদি ঘরে বসে থাকতে না তাও একটা আমার মান সম্মান ছিল। এবার আমি কবে যেতে পারবো ওর ঘর? তো আমি ভালো আর আমার বেটার বউটা ভালো, তুই ভালো, তুই ভিন্ন আছিস কেন না? একই আমি যদি না খাই তোমরা আর তুই যদি খাস তো সেই যাত্রা তো আমারও গেল সেখানে পজিশনটা। হ্যাঁ, তো আমি জাতি গেলছি, এবার কি বার করে দেবে? আমার জাতি গেল, আমি খাইয়েছি মানে আমার জাতি গেলছে। না সেটাই সিনিয়র বলি। কি আর না সিনিয়র, তাহলে সিনিয়র কি দরকার? আমার জাতি গেলছে, তো গেলছে না না গেলছে ওটার আমি সিনিয়র বিচার কি করি। হবে? সিনিয়র শুদ্ধ হয় না? হ্যাঁ ওর একদম খাবারটা তো আমার শরীরে আছে, তাহলে কি শুদ্ধ সে হবে? থাকতে পারে, কিন্তু ওটা তো আর শরীরটা বার করবার নয়। কিন্তু কাপড় গেলে কাছে, কাপড় কানি কাছে, তুই তো মাথা ঘুঁটে জাতের সাবানটা নিয়ে তুই সিনে আরে বাবা তুমি কি নিচু যাইত না উঁচু যাই? তুমি কি দমে উঁচু যাই? সে বটিয়ে আপনাকে। তো কি ওই জাতে কি এসে যায়? মানুষ সবাই সমান, বুঝলে? ও ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানুষ সবাই সমান। কি করে হবে? তাহলে লোক সেটাই কেনে যে তোমাদের টাইটেলটা কি? তুমি কি বিয়া কর লাগাবে যে টাইটেল সিজাবে? একটা বান্ধবী বটে, ছোটবেলার বান্ধবী, তো ও আর ঘরে খালি পরিষ্কার পরিচ্ছন্ন করে ও রাঁধিয়ে বাটিয়ে রাখিয়েছে, তো খালি এবার দুটি তোমাদের মতন মানুষকে বোঝা যাবে না। ছাড়ো না স্যার, তোকে ঢুকতে দেবো নাই। কে ঢুকতে দেবে? না আমি আমি ঢুকবো কোথায় না। ঢুকবো? একদম ঢুকতে দেবো আমি নাই। ঢুকবো। কে ঢুকবে? ছু আঙ্গের ভাই আমি কাপড় কানি রে। ঘুরে সিনেমা যাও, তুমি ঘুরে সিনেমা যাও, তুমি সিনেমা যাও, আমি নাই সিনেমা যাও। তো এর তো বাধ্য বেটার বসে না পারাই বটে বাবা। শুনে সেই আমার ঘুরে আরো সিনার করতে ছাড়, আমি আরো ঘুরে সিনার যাবো স্যার। হ্যাঁ তুই যা পারবি কোন, আমি না সিনার থাকবো না।